মতো ফাঁসিবাদের বিরুদ্ধে জীবন বাজি রেখে লড়াই করে রক্তাক্ত হয়ে আজকে অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমতা এনেছি। এই সরকারে যারা আছেন তারা তাদের বন্ধু বান্ধব সিন্ডিকেটকে ক্ষমতায়িত করেছেন। সংগ্রামী বন্ধুগণ, আজ দুপুর 2টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা, আপনারা জানেন, আমাদের রাজপথের সহযোদ্ধা খুব অল্প সময়ের মধ্যেই আন্দোলন সংগ্রাম আপোষহীন ভূমিকা এবং ডেডিকেশন দিয়ে সারা বাংলাদেশের মানুষের কাছে পরিচিত হয়েছেন। আমাদের প্রিয় ভাই ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে। প্রকৃত অর্থে শুধু আমরা নয়, গোটা দেশের মানুষ হাদির মৃত্যুর ঘটনা শোনার পর থেকে বাকরুদ্ধ হয়ে গেছে, স্তব্ধ হয়ে গেছে। কি বলবে, কার কাছে বিচার চাইবে, এ ভাষা খুঁজে আমরা পাচ্ছি না। এবং এই ওসমান হাদির কথা বলতে গিয়ে আমরা দেখি আমাদের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো একই সূত্রে গাথা। যেটা 3.5 মাস আগে হয়েছে, সেই ঘটনার বিচার হয় নাই, তাহলে তারা পরিষ্কার এই সমস্ত ঘটনাগুলোতে সরকারের ইন্ধন আছে, সরকার সমর্থন করছে। পুরো সরকার যদি না করে, সরকারের মধ্যে একটা অংশ এই ঘটনাগুলোকে সমর্থন করছে, এইটা আজকে পরিষ্কার হয়ে গেছে। গত 29শে আগস্ট ঠিক এইখানেই এইরকম একটি দাসের সামনেই আমরা সংবাদ সম্মেলনের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। সেই সময় পুলিশ এবং সেনাবাহিনীর পোশাক পরিহিত দুর্বৃত্তরা ওই বিজয়নগরে মাথা থেকে রাস্তায় থেকে আমাদের সহকর্মীদেরকে পেটাতে পেটাতে এইখানে এসে পিটিয়েছে। এই অসর্ব সরকার, এই খুনি সরকার, দুর্বৃত্ত সরকার, লুটেরা সরকার সেই ঘটনার বিচার করে নাই। বামপন্থীরা বলতো যে জ্বলন্ত কড়াই থেকে ফুটন্ত কড়াই থেকে জ্বলন্ত উনুনে আমরা ফেলতে চাই না বাংলাদেশের মানুষকে। এই কথা বলেছে, এই কথার তাৎপর্য আমরা বুঝি নাই। আজকে মনে হচ্ছে তাই শেখ হাসিনার মতো ফাঁসিবাদের